এবার আমরা দেখব স্প্রিং ফ্রেমওয়ার্কের সুবিধাগুলো কি কি। যদিও আমরা কাজ করতে করতে সুবিধাগুলো অনেক জানতে পারবো, বাট তারপরেও আমরা একটু সুবিধাগুলো কি কি সেটা একটু জেনে নেই। এখানে একটা লিস্ট দেখতে পাচ্ছেন যে প্রিডিফাইন টেমপ্লেট, অর্থাৎ এখানে প্রিডিফাইন অনেক টেমপ্লেট থাকে যেগুলোকে হচ্ছে আমরা কোড না করে সহজে পেয়ে যাই। তারপরে লুজলি কাপল বা লুজ কাপলিং, যেখানে আমাদের ডিপেন্ডেন্সি ইনজেকশন বা অর্থাৎ আমাদের একটা ক্লাস আর একটা ক্লাসের উপরে অতিমাত্রায় ডিপেন্ডেন্ট হতে পারে না, হতে হয় না। আমি এর পরের স্লাইডে আরো বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা করতেছি। তারপরে হচ্ছে যে ইজি অ্যান্ড সিম্পল টেস্ট, দেন লাইট ওয়েট, এরপর হচ্ছে স্ট্রং অ্যাবস্ট্রাকশন সাপোর্ট, ফাস্ট ডেভেলপমেন্ট এবং কনস্ট্যান্ট ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট, এই সুবিধাগুলো আমরা পাবো। তো প্রিডিফাইন টেমপ্লেটের মধ্যে আসলে কি বলা হয়েছে, যেখানে এখানে বলা হচ্ছে যে স্প্রিং ফ্রেমওয়ার্ক অন্যান্য ফ্রেমওয়ার্ক গুলোকে কন্টেইন করে, যেমন হাইবারনেট, জেডিবিসি, জেপিএ টেকনোলজি ইত্যাদি। এবং প্রিডিফাইন টেমপ্লেট বলতে আসলে এখানে কি বোঝানো হচ্ছে, যে এখানে যেমন স্টেটমেন্ট ক্রিয়েট করা, তারপর হচ্ছে ট্রানজেকশন কমিট করা বা কানেকশন ক্রিয়েট করা এবং এক্সেপশন হ্যান্ডেলিং এর জন্য যে সমস্ত কোডগুলা লেখা দরকার হয় স্প্রিং ফ্রেমওয়ার্ক ছাড়া, সেক্ষেত্রে এই জিনিসগুলো এখানে আর লিখতে হয় না। এই জিনিসগুলো স্প্রিং নিজে নিজেই হ্যান্ডেল করে, যার কারণে টাইম সেভ হয়। এবং যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে বিজনেস লজিকের উপরে ডেভেলপাররা বেশি ফোকাস করতে পারে। এটা হচ্ছে প্রিডিফাইন্ড টেমপ্লেট, এই সুবিধাগুলো দেয় আমাদেরকে। এরপরে লুজ কাপলিং। লুজ কাপলিংটা হচ্ছে যে আসলে একটা ক্লাস যখন আরেকটা ক্লাসের মধ্যে অবজেক্ট ক্রিয়েট করে, তো অবজেক্ট ক্রিয়েট করার কারণে যে ক্লাসটার অবজেক্ট ক্রিয়েট হলো একটা ক্লাসের মধ্যে, তখন ওই ক্লাসটার উপরে অতিমাত্রায় নির্ভরশীল হয়ে যায়। অর্থাৎ যে ক্লাসটা ভিন্ন ক্লাসের মধ্যে অবজেক্ট ক্রিয়েট করলো, অর্থাৎ আমি যদি বলি যে এ ক্লাসের মধ্যে বি ক্লাস অবজেক্ট ক্রিয়েট করেছে, মানে বি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে এ ক্লাসের মধ্যে, তো সেক্ষেত্রে এ ক্লাসটা বি ক্লাসের উপরে অতিমাত্রায় ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। তো স্প্রিং ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমরা দেখব যে অতিমাত্রায় এই ডিপেন্ডেন্সিটা কিভাবে রিমুভ করা যায় বা কমানো যায়। এরপরে ইজি অ্যান্ড সিম্পল টু টেস্ট, যেখানে ডিপেন্ডেন্সি ইনজেকশন আছে। ডিপেন্ডেন্সি ইনজেকশনের মাধ্যমে বা আইওসি কন্টেনার বা ডিপেন্ডেন্সি ইনজেকশনের মাধ্যমে আমরা কিভাবে ইজি টু টেস্ট, অর্থাৎ এখানে টেস্টের কাজটা, সরি আমি এখানে ইজি টু টেস্ট আর ইন্টার অ্যাপ্লিকেশন ইউজিং এ স্প্রিং ফ্রেমওয়ার্ক উইথ ডিপেন্ডেন্সি, হ্যাঁ ডিপেন্ডেন্সি ইনজেকশনের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। দেন এখানে আরেকটা কথা একটু উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে স্প্রিং ফ্রেমওয়ার্কের যে কোর যে কাজগুলো আছে, অর্থাৎ স্প্রিং ফ্রেমওয়ার্কের জন্য আলাদা কোনো সার্ভারের প্রয়োজন হয় না, যেটা ইজেবি বা এন্টারপ্রাইজ জাভা বিন বা স্টার্টসে প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে যদি ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা প্রয়োজন হয় সেক্ষেত্রে আলাদা, বাট কোর কাজগুলো আমরা স্প্রিং ফ্রেমওয়ার্কের মাধ্যমে করতে পারি। এরপরে নন ইনভেসিভ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে যে পোজো ক্লাস বা বিন ক্লাস যেগুলো থাকা তৈরি করা হয়, সেখানে সেই ক্লাসটা ডেভেলপারকে ফোর্স করে না অন্য কোনো ক্লাসকে এক্সটেন্ড করতে বা ইমপ্লিমেন্ট করতে ফোর্স করে না। এই সুবিধাগুলা আমরা স্প্রিং ফ্রেমওয়ার্কের মাধ্যমে পাই। যদিও আমি থিওরিটিক্যাল কথাগুলো বলতেছি, এটার ভিতরে আসলে কাজ শুরু না করলে সবাই হয়তো বুঝবেন না, বাট জাস্ট একটু জেনে রাখা আর কি। এরপরে ফাস্ট ডেভেলপমেন্ট, আমরা ডিপেন্ডেন্সি ইনজেকশনের মাধ্যমে আমরা ফাস্ট ডেভেলপমেন্টের সুবিধাগুলো এখানে পাই। তারপরে হচ্ছে যেহেতু অন্যান্য ফ্রেমওয়ার্ক গুলো এর সাথে ইন্টিগ্রেটেড থাকে বা ইন্টিগ্রেট করা যায়। এরপর হচ্ছে স্ট্রং অ্যাবস্ট্রাকশন সাপোর্ট, যেখানে বেসিক্যালি ডাটাবেজ রিলেটেড কাজগুলো থাকে, ডাটাবেজ রিলেটেড সুবিধাগুলো আমরা এখান থেকে সুবিধাগুলো পাই। এরপরে ওয়েব, স্প্রিং ওয়েব ফ্রেমওয়ার্ক, যেটা যথেষ্ট পরিমাণে ওয়েল অর্গানাইজড, এই সুবিধাটা আমরা এখানে পাবো। এরপরে হচ্ছে লাইট ওয়েট আইওসি কন্টেনার, যেটা অলরেডি বলে ফেলছি আমি। তারপর হচ্ছে কনস্ট্যান্ট ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট, এখান থেকে আমরা এই সমস্ত সুবিধাগুলাও আমরা পাবো, যেটা আসলে আমাদের এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন তৈরি করার ক্ষেত্রে আমাদের যথেষ্ট পরিমাণে সুবিধা দেয়, যার কারণে আসলে স্প্রিং ফ্রেমওয়ার্ক কিন্তু যথেষ্ট পপুলার এবং সিকিউর এবং ফাস্ট। সো আমরা চলেন পরের মডিউলে গিয়ে আমরা এর সাথে অন্যান্য যে জিনিসগুলো আছে, লাইক আমি সম্ভবত আপনাদেরকে ম্যাভেন দিয়ে দেখাবো।
ম্যাভেন কিভাবে ডাউনলোড করে ইনস্টল করতে হয়, অথবা ম্যাভেনের আমরা কিভাবে আহ, ইয়াগুলা কি জানি বলে রিপোজিটরি গুলা ইউজ করতে পারি। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা পরের ভিডিওগুলোতে শুরু করে তারপরে আমরা আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো এবং প্র্যাকটিক্যালি কাজগুলো দেখবো।